আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি সরকারি ইজিপি টেন্ডারের কাজটি শিখতে চান তাহলে আজকের এই কোর্সটি কিন্তু আপনার জন্য। আপনি এখানে স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় শিখতে পারবেন কিভাবে একটি টেন্ডার সাবমিট করতে হয়, কিভাবে একটি টেন্ডার সার্চ করতে হয়, ডকুমেন্ট ডাউনলোড করতে হয়, দরপত্র প্রস্তুত করতে হয় এবং সফলভাবে সাবমিট করতে হয়। তো আমি একটি বিষয় আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি একটি টেন্ডার পারচেস করার পর থেকে টেন্ডারটি সাবমিট করা পর্যন্ত যদি 100% কাজ ধরে থাকেন তো তার মধ্যে কিন্তু 98 থেকে 99% কাজেই কিন্তু টেন্ডার প্রিপারেশন এই অপশনটিতে থেকে থাকে। তো আজকে আমি আপনাদেরকে টেন্ডার প্রিপারেশনের A to Z সবই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা দেখছেন 0 to N আর আমি শাহিন আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে চলেছেন ইজিপি টেন্ডার প্রিপারেশনের প্রথম অংশ। ভিউয়ার্স, আপনি যদি এই কোর্সটি ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে শিখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে 3টা শিডিউল কিনে রেখেছি। এর মধ্য থেকে এই যে শিডিউলটি দেখতে পাচ্ছেন এটি আমি একদম শুরু থেকে ফিল করে সাবমিট করা পর্যন্ত যত কাজ রয়েছে সবই আপনাদেরকে দেখাবো। আর এখন আমি যেটি করব, আমি আমার ইজিপি অ্যাকাউন্ট থেকে লগ আউট করে আবার নতুন করে লগ ইন করবো যাতে কোনো অংশ আপনার বাদ না পড়ে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে লগ আউট করে দিলাম। দেন ইজিপি ওয়েবসাইটে আপনি যখন যাবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আপনাদের রেজিস্টার্ড মেইলটি রয়েছে বা যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন করে নেবেন। লগ ইন প্রসেস আপনার এত ডিটেলস বলা দরকার নাই, কারণ আপনি যেহেতু ইজিপির কাজ করবেন বেসিক যে নিডস এগুলো আপনার জানা থাকার কথা। যেখানে আপনার ডিটেলসে বলা প্রয়োজন আছে সেখানে আমি অবশ্যই বলবো, যেটা বেসিক নিডস সেটি আমি আপনাদেরকে ডিটেলসে বলবো না। তার কারণ হচ্ছে এটি একটি লং প্রসিডিউরের কাজ, এটি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সুতরাং তারপরেও যদি আপনার কোনো একটি পার্ট বাদ পড়ে থাকে যে না এটি আপনি বুঝতে পারেন না বা এটি আপনি জানেন না, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করলে কিন্তু আমি আপনাকে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিব। আর তার জন্য যদি স্পেসিফিক কোনো ভিডিও লাগে তো সেটি আমি করে দিব। এখন লগ ইন করার পরে আমি এখান থেকে যে ডাটাবেসটি আসছে এটি আমি ওকে করে দিব। এখন আমাকে যেটি করতে হবে, যে শিডিউলটা আমি কিনেছি আমি সেখানে যাব, অর্থাৎ টেন্ডারে যেতে হবে। তো আমি এখানে যে টেন্ডারে যদি মাউসের কার্সার পয়েন্টে রাখি তখন কিন্তু অনেকগুলো অপশনস আসবে। এখান থেকে আমি মাই টেন্ডার এটিতে ক্লিক করে দিব। মাই টেন্ডারে আমরা সাধারণত যে টেন্ডার শিডিউলগুলা কিনে থাকি সেগুলা কিন্তু শো করবে, অন্যগুলা শো করবে না। এখানে আরো একটি কথা আপনাদেরকে বলা প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আপনি একটি শিডিউল ব্যাংকের মাধ্যমে কিনলে কিন্তু আপনার একবারে মাই টেন্ডারে আসবে না, এখানে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। আর নিয়ে আসার জন্য যেটি করতে হবে, আমি এখানে আলাদা একটা ট্যাব নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট আপনার ইজিপি অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি এখান থেকে আগের মতো করে চলে আসলাম। এখানে যে মাই টেন্ডার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি কি করব, ওয়ার্ল্ড টেন্ডারে চলে যাব। তো ভিউয়ার্স, আমি কোন আইডিটি দেখবো যে আমার আসলে এই আইডিটি আসছে কিনা। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার আইডিটি জাস্ট হচ্ছে আমি টাইপ করব। তো এখানে যে আপনি ওয়ার্ল্ড টেন্ডারে চলে এসেছেন, আমি আবারও ওয়ার্ল্ড টেন্ডারে ক্লিক দিচ্ছি। তো এখানে ওয়ার্ল্ড টেন্ডারে আসার পরে আপনাকে যেটি করতে হবে, আপনি টেন্ডার প্রপোজাল আইডি এখানে কিন্তু আপনার আইডিটি টাইপ করবেন। টাইপ করে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পরে কিন্তু আপনার এই আইডিটি চলে আসবে। তো আসার পরে আপনাকে যেটি করতে হবে, একদম ডান পাশে ড্যাশবোর্ড দেখতে পাবেন, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ইন্টারফেসটি এমন আসবে, এখান থেকে যে ডকুমেন্টস রয়েছে এটিতে আপনি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনি ব্যাংকে থেকে একটি শিডিউল যখন পারচেস করবেন তখন এখানে আসার পরে কিন্তু দেখতে পাবেন যে এখানে এগ্রি একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি এগ্রি করে দিবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি এখন চেক করতেছি কিন্তু কেন এখন এগ্রি লেখা নাই। তার কারণ হচ্ছে আমি এটি অলরেডি কাজ করার জন্য এখানে এগ্রি করে নিয়ে, অর্থাৎ ওয়াল টেন্ডার থেকে এগ্রি করে নিয়ে আমি মাই টেন্ডারে এসেছি আর সেটি এখানে শো করছে। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখানে আমি 3টা টেন্ডারের মধ্য থেকে 3টাই লাইভ টেন্ডার, এখান থেকে আমি 1303545 এই টেন্ডারের কাজটি করে দেখাবো। তো এই টেন্ডার সম্পর্কে আমি আপনাদেরকে প্রাইমারি একটু আইডিয়া দিব ভিউয়ার্স। আর আপনি যদি আরো ডিটেলস আইডিয়া পেতে চান টেন্ডার সম্পর্কে তাহলে আমার টেন্ডার পরিচিতি নিয়ে একটি ক্লাস আছে, যার ডিসক্রিপশনে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এইটি হচ্ছে আমার টেন্ডার আইডি, এইটা হচ্ছে আমার যে টেন্ডার অর্থাৎ যে কাজটি সেই কাজের নাম। তো কাজটি হচ্ছে ওয়ার্ক। তো এখানে কিন্তু 2 ধরনের হয়ে থাকে ভিউয়ার্স, একটু হচ্ছে ওয়ার্ক অর্থাৎ কাজ করতে হবে এবং মালামালও দিতে হবে, আর একটু হচ্ছে গুডসের। তো গুডসের ক্ষেত্রে শুধু মালামাল সরবরাহ করতে হয়।
তো ভিউয়ার্স আপনি আরো একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে আমার ওয়ার্ক টাইপের অর্থাৎ কাজের ধরন টেন্ডার, আমার এটিতে কাজ করতে হবে। যেমন আমি একটি বিল্ডিং, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রুয়েট অ্যাডমিন বিল্ডিং টু লাইব্রেরি বিল্ডিং, অর্থাৎ অ্যাডমিন বিল্ডিং এবং লাইব্রেরি বিল্ডিং করতে হবে। তো এই বিল্ডিং গুলা তো আপনি শুধু মালামাল দিয়ে চলে আসবেন না, এটা হচ্ছে আপনার কাজ করতে হবে। যে কারণে এই টেন্ডারটি হচ্ছে ওয়ার্কসের টেন্ডার। আর যদি এমন হয়ে থাকে যে আমার সেখানে কিছু মালামাল দিতে হবে, যেমন একটি জেনারেটর প্রয়োজন, তো সেক্ষেত্রে কি হয়, এখানে গুডস লেখা থাকে অর্থাৎ মাল লেখা থাকে, মালামাল। আমার ওই জেনারেটরটি দিয়ে আসলেই কাজ শেষ। কোন মিনিস্ট্রি থেকে এটি ক্রয় করা হয়েছে বা টেন্ডারটি ছাড়া হয়েছে সেটি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোন ধরনের, কোন টাইপের এবং কোন মেথডের সেটি কিন্তু এখানে রয়েছে। এনসিটি, এখানে রয়েছে ওটিএম। তো ওটিএম বলতে হচ্ছে ওপেন টেন্ডার মেথড। তো ভিউয়ার্স এর ডিটেলস কিন্তু এই যে এনসিটি কি বা ওটিএম কি, এগুলা কিন্তু আমি টেন্ডার পরিচিতি এই ক্লাসে রয়েছে। তো ভিউয়ার্স এই টেন্ডারটি পাবলিশ করা হয়েছে 24 জুন 2026 22টায়, এবং এটি সাবমিট করতে হবে 6 জুলাই 2026 11:30 আগে। আপনি 11:30 অর্থাৎ 11:31 কিন্তু আপনি এটা সাবমিট করতে পারবেন, এটি আপনি মাথায় রাখেন। এখন আমাকে কাজ করার জন্য কি করতে হবে, এখান থেকে যে ড্যাশবোর্ডের এখানে যে ফাইল আইকনটি রয়েছে এখানে ক্লিক দিয়ে দিব। তো ভিউয়ার্স আমি এখানে ফাইল আইকনে ক্লিক দিয়ে দিয়েছি, দেন কিন্তু আমার এমন একটি ইন্টারফেস আসছে। এখান থেকে আমরা টেন্ডারে কাজ করার জন্য টেন্ডার প্রিপারেশন এই অপশনে কাজ করব। তো ভিউয়ার্স আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনার একটি টেন্ডার ক্রয় করা থেকে সাবমিট করা পর্যন্ত যদি আমি 100% কাজ ধরি, তার 98 থেকে 99% কাজ কিন্তু এই টেন্ডার প্রিপারেশনে করতে হয়। তো আমি টেন্ডার প্রিপারেশন করব, আর এটিতে ক্লিক দিয়ে দিলাম। একটু জুম আউট করব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর ভিউয়ার্স এইগুলা কিন্তু আপনার একটু বড় স্ক্রিনে দেখবেন, তাহলে কিন্তু কাজটি সহজ হয়ে যাবে। আর কাজটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরো একটি ইম্পর্টেন্ট তথ্য দিব। এখানে যে তথ্যগুলো আমি ফিল করব, বেশিরভাগ তথ্যই আপনার প্রয়োজন হবে, আর কিছু তথ্য আপনার কাছে থাকবে। তো যেগুলো আপনার প্রয়োজনীয় আপনি ভিডিও দেখে সেগুলো কিন্তু আলাদাভাবে টাইপ করে রাখবেন, তাহলে পরবর্তী কাজ করার জন্য আপনার সহজ হয়ে থাকে। তো এখানে টেন্ডার প্রিপারেশন আসার পরে দেখতে পাবেন ফর্ম নেম, অর্থাৎ এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মের নাম। এখানে অ্যাকশন অর্থাৎ আমার এই ফর্মে অর্থাৎ ই টেন্ডার সাবমিশন লেটার এই হেডে কি রয়েছে সেটি আমি ফিলে গেলে কিন্তু এখানে ফিল করতে পারবো, অর্থাৎ তথ্যগুলো দেখতে পারবো এবং এখানে দিতে পারবো। আর এখানে রয়েছে ম্যাপ দ্য ডকুমেন্ট অফ আওয়ার কমন ডকুমেন্ট লাইব্রেরি। এখানে একটি বিষয় হচ্ছে, এখানে যে তথ্যগুলো আমরা ফিল করব ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তার একটি সাপোর্টিং ফাইল আমাকে দিতে হবে, আর সেই ফাইলটি কিন্তু এই ম্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। তা আমি যেটি করব, টেন্ডার প্রিপারেশনকে দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে টেন্ডার ফিল ইনফরমেশন, অর্থাৎ এই টেন্ডার ফিলের জন্য ক্লাস 1, এবং যেটি ম্যাপ করতে হবে এই ম্যাপের জন্য পার্ট 2, অর্থাৎ দুইটি ক্লাসে বিভক্ত করব। তো ভিউয়ার্স কথা না বলে এখন আমি চলে যাচ্ছি এইগুলা ফিল করার জন্য। তো প্রথমে এখানে রয়েছে তো টেন্ডার সাবমিশন লেটার, অর্থাৎ এই সাবমিশন, এই টেন্ডারটি আমি সাবমিট করব, তার জন্য একটি চিঠি রয়েছে। সেই চিঠি সম্পর্কে কি রয়েছে আমি যদি এখানে ফিলে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন। এই ফিলের মাধ্যমেই এই টেন্ডারের ফার্স্ট কাজটি কিন্তু আমি করতে যাচ্ছি, অর্থাৎ এখান থেকেই শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এটিতে ফিল অপশনটি ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি লেটার আকারে আসছে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো আপনি পড়ে নিয়েন। এগুলা যাই লেখে আছে আপনি এখানে অনেক কিছু জানতে পারবেন, কিন্তু এটি আপনাকে সাইন করতেই হবে। আপনার এমন কোনো সুযোগ নাই যে এটি আপনি না মেনে আপনি চলে যাবেন, স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এখানে এগ্রি আছে, এগ্রি থাকবে। এখান থেকে আমি সাইন দিব, সাইন দিয়ে এখানে পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কি করবেন, আপনি এই পাসওয়ার্ডের যে গ্যাপটি রয়েছে এখানে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যতগুলা টেন্ডার আইডি রয়েছে সব চলে আসবে। তো এখান থেকে কোন টেন্ডার আইডির মাধ্যমে কাজ করতেছেন সেই টেন্ডার আইডিটি এখানে সিলেক্ট করে দিবেন, দিলে এখানে অটোমেটিকলি পাসওয়ার্ড ডিডাক্ট হয়ে যাবে। প্রত্যেকবার কিন্তু এই কাজটা আপনার করতে হবে, সো বি কেয়ারফুল। ভিউয়ার্স আপনি যদি এই কোর্সটি ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে শিখতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ। এখান থেকে এখন ভেরিফাই পাসওয়ার্ড, এটি ভেরিফাই করে দিব, দেন এখান থেকে ইনক্রিপ্ট, এখান থেকে সেভ। তো ভিউয়ার্স আমরা কিন্তু প্রথম অপশনের কাজটি শেষ করে ফেলেছি, এবং এখানে রয়েছে টেন্ডার ইনফরমেশন ফর্ম। তো এই ফর্মে কি রয়েছে আমি এখানে ফিলে গেলে কিন্তু এখানে দেখতে পাবো। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য টেন্ডারার, অর্থাৎ টেন্ডারের নামটি দিতে হবে,
আর রেজিস্টার্ড ইমেল অফ দ্য টেন্ডারার, টেন্ডারের ইমেলটি দিতে হবে। তো আমি এখানে একটু আপনাদের সংক্ষেপে বলে দেই। টেন্ডারার নেমটি বলতে বোঝাচ্ছে আপনি কোন কোম্পানির মাধ্যমে, কোন রেজিস্টার্ড কোম্পানির মাধ্যমে আপনি করতে যাচ্ছেন সেই কোম্পানির নাম, এবং রেজিস্টার্ড মেইল আইডি বলতে বোঝাচ্ছে এই টেন্ডারটি করার জন্য আপনি কোন মেইল বা কোন ইজিপির মেইলটি ইউজ করা হয়েছে সেই মেইলটি এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি তথ্যটি ফিল আপ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোম্পানির নাম দিয়ে দিয়েছি এবং রেজিস্টার্ড মেইল নাম্বার দিয়ে দিয়েছি, দিয়ে এখান থেকে সাইন দিব, সাইন দিয়ে একইভাবে পাসওয়ার্ড দিয়ে আমি এনক্রিপ্ট দিয়ে সেভ দিয়ে দেবো। ভিউয়ার্স এই কাজটি কিন্তু প্রতিবারই করতে হবে। অপশন 3, অপশন 3তে কি রয়েছে, কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ দ্য টেন্ডারার, অর্থাৎ এই টেন্ডারটি করার জন্য আপনার যে যোগ্যতাগুলো প্রয়োজন সেটি কিন্তু আমি ফিলে ক্লিক করলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আগের মতো একইভাবে কোম্পানির নামটি দিতে হবে, রেজিস্টার্ড মেইলটি দিতে হবে এবং কত বছর কাজের অভিজ্ঞতা রয়েছে সেটি এখানে দিতে হবে। দেন এখানে যেটি করতে হবে, স্পেসিফিক এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দ্য টেন্ডারার, এই টেন্ডারটি করার জন্য আপনার কনস্ট্রাকশনে যে এক্সপিরিয়েন্স থাকা লাগবে সেই এক্সপিরিয়েন্সের কাজটির ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ যে তথ্যগুলো চেয়েছে সেটি এখানে দিতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে কি এক্সপিরিয়েন্স চেয়েছে আর আমি এটা কিভাবে বুঝবো। এটি বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এই টেন্ডারের নোটিশটি বের করতে হবে। আর এই নোটিশ বের করার জন্য আমি কি করব, আমি আলাদা একটি ট্যাব নিয়ে, অর্থাৎ এই টেন্ডারের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু এখানে ভিউ নোটিশ দেখতে পাবেন। তো আপনার যদি একটু জটিল হয়ে থাকে তাহলে আমি কি করবো, এটা আবার শুরু থেকে যাচ্ছি। ধরুন যে আমি এখানে মাই টেন্ডারে আসলাম, দেন মাই টেন্ডার থেকে আমার যে 3টা টেন্ডার শো করেছি এ থেকে আমি এই টেন্ডারের কাজটি করতেছি। এখান থেকে আমি এই যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের থেকে এই ফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু এখানে ভিউ নোটিশ আসছে। এই নোটিশে ক্লিক করার পরে কিন্তু আলাদা একটি পেজ ওপেন হয়েছে, এটা আমি একটু বড় করে নিলাম, নিয়ে আমি একটু স্ক্রল ডাউন করব। ডাউন করার পরে একদম নিচে দেখতে পাবেন যে ডকুমেন্টস রয়েছে। এই ডকুমেন্টস থেকে আপনি কি করবেন, এখানে যে অ্যাকশন রয়েছে অ্যাকশন থেকে আবার ডকুমেন্টসে ক্লিক করবেন। দেন এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্য থেকে 2 নম্বর অপশন টেন্ডার ডাটা শিট, এখান থেকে যে ভিউ রয়েছে ভিউতে চলে যাবেন। ভিউতে চলে যাওয়ার পরে 1, 2 এখানে যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া রয়েছে এখানে যে ভিউ রয়েছে ভিউতে আপনি চলে আসবেন। আসার পরে কিন্তু ভিউয়ার্স এই টেন্ডারের যাবতীয় যা কিছু প্রয়োজন, কিভাবে কি করতে হবে সব এখানে রয়েছে। আর আমি যেহেতু টেন্ডারে কাজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু কোথায় কি এটি আমার জানা রয়েছে, যে কারণে আমি এখানে ডিটেলস পড়তেছি না, আপনি একবার পড়ে নেবেন। আর এখন কাদের ক্ষেত্রে যখন যেটি প্রয়োজন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমার যেগুলো প্রয়োজন হবে এখান থেকে এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। এখন আমরা যে কাজটি করতেছি আমাদের এক্সপিরিয়েন্স দরকার। এখন কি এক্সপিরিয়েন্স সেটির মূল যে জায়গাটা আমি সেখান থেকে কিন্তু পড়তেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক এক্সপিরিয়েন্স। এখন আমরা যদি এখান থেকে পড়ি, অ্যাট লাস্ট অর নাম্বার অফ কন্ট্রাক্ট অফ সিভিল মেইনটেনেন্স ওয়ার্ক সাকসেসফুলি কমপ্লিট উইথিন লাস্ট 5 ইয়ার্স, এই পর্যন্ত পড়লে আমরা বুঝতে পারবো আমরা যে টেন্ডারটি করব এই টেন্ডারের জন্য এর আগে কাজ করেছি এমন একটি কন্ট্রাক্ট লাগবে, অর্থাৎ এমন একটি কাজ লাগবে যে কাজটি লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে করেছি, লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে করেছি। এবং কোন ধরনের কাজ, এখানে দেখতে পাচ্ছেন যে সিভিল মেইনটেনেন্স ওয়ার্ক সাকসেসফুলি কমপ্লিট, সঠিকভাবে সম্পূর্ণ করেছি এমন একটি সিভিল ওয়ার্ক যেটি হচ্ছে মেইনটেনেন্স টাইপের এবং লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে করেছি এমন একটা এক্সপিরিয়েন্স লাগবে। তো ভিউয়ার্স এই এক্সপিরিয়েন্সটি আমার আছে, আমি জাস্ট আগে থেকে রেডি করে রেখেছি, আমি সেটি এখানে বসিয়ে দিব। তো আমি এখানে ফিল করে আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে দিব। তো ভিউয়ার্স আমি আবার একটু ব্রিফ করব। এখানে সেট কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ দ্য টেন্ডারার। তো এটির জন্য আমাদের যেটি দরকার হচ্ছে এখানে হচ্ছে কোন কোম্পানির মাধ্যমে করতেছি সে নামটি দিয়ে দিচ্ছি, রেজিস্টার্ড মেইলটি দিয়ে দিচ্ছি, কত বছর এক্সপিরিয়েন্স সেটা দিয়ে দিয়েছি। এখন এখানে আপনার একটু বোঝার বিষয় রয়েছে স্পেসিফিক এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দ্য টেন্ডারার, যেটি কিন্তু আমি টেন্ডার ডকুমেন্ট শিট থেকে আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো ওই ধরনের একটি কাজ আমার করা হয়েছে, সেই কাজের তথ্যটি আমি এখানে দিয়ে দিয়েছি। তো কি কি তথ্য চেয়েছে, কন্ট্রাক্ট নাম্বার, অর্থাৎ যে এক্সপিরিয়েন্সটি দিয়েছি ওই কাজের একটি কন্ট্রাক্ট নাম্বার আছে, সেই নাম্বারটি এটা হচ্ছে নেম অফ দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ কাজের নামটি। এখানে রোল ইন কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর কোন রোল প্লে করতেছে, অর্থাৎ আমরা প্রাইম কন্ট্রাক্টর এই জন্য এখানে প্রাইম কন্ট্রাক্টর দিয়ে রয়েছে, যদি সাব কন্ট্রাক্টর হয়তো সাব কন্ট্রাক্টর দিতাম। তো যেহেতু আমরা প্রাইম কন্ট্রাক্টর দিয়ে দিয়েছি। অ্যাওয়ার্ড ডেট, অর্থাৎ কাজ শুরুর ডেট, যেটি আমরা যে এক্সপিরিয়েন্সটি নিচ্ছি তার যে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট সেখানে কিন্তু এইগুলা থাকবে, অ্যাওয়ার্ড ডেট, কমপ্লিশন ডেট, টোটাল কন্ট্রাক্ট ভ্যালু, কত টাকা ভ্যালু সেটাও কিন্তু আমরা ওই টেন্ডার থেকে পেয়ে যাচ্ছি।
এবং এটি কোথা থেকে এই টেন্ডারটি আমরা কিনেছি তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ব্রিফ ডিসক্রিপশন উইথ দ্য জাস্টিফিকেশন অফ দ্য সিমিলারিটি কম্পেয়ার টু দ্য রিকোয়ারমেন্ট। তো এটি দিয়ে আপনার বোঝাচ্ছে যে এই সম্পর্কে আপনি কিছু বলুন। তো আমরা যেটি বলতে চাচ্ছি সিমিলার ওয়ার্ক অ্যাজ স্টেড ইন টিডিএস, অর্থাৎ এই এক্সপিরিয়েন্সটি আমাদের টেন্ডার ডাটা শিটে, টেন্ডার ডকুমেন্ট শিটে যেমনটি চেয়েছে আমরা তেমনটি দিয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনার কাজের সুবিধার্থে একটু বলে রাখবো, এই তথ্যগুলা কিন্তু আপনি আগে থেকে এক্সেল মেইনটেইন করবেন বা এন্ট্রি দিয়ে রাখবেন, কারণ এগুলা কিন্তু আপনার প্রয়োজন হয়ে থাকে। তো দেখুন যে আমি কিভাবে করি, আমি কিন্তু এই কাজগুলার ডিটেলস মানে এখানে যেটি যেটি চেয়েছে সেটি কিন্তু আগে থেকে এন্ট্রি দিয়ে রেখেছি। আমি এটি এখান থেকে মিনিমাইজ করে দিয়েছি। আর এখানে যেটি থাকবে এই তথ্যগুলা কিন্তু আপনার কাছে থাকবে। আর আপনি যেটি এখানে আলাদাভাবে ফিল করা প্রয়োজন হয়, যে সম্পর্কে আপনার বুঝতে সমস্যা হবে, সেটি হচ্ছে এই পার্টটা। যেমন বলতে চেয়েছে এই এক্সপিরিয়েন্স সম্পর্কে, এই কাজের সাথে যে সাদৃশ্য, আপনি সেই সম্পর্কে কিছু লিখুন। তো জাস্ট এটি কিন্তু আপনি হুবহু লিখে দিতে পারেন। আর এটি আপনি এই ভিডিও থেকে দেখে আপনি এই টেক্সটটি টাইপ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এটি শেষ। এখন আমি এখান থেকে সাইন দিব, সাইন দিয়ে একইভাবে এখান থেকে যে রেজিস্টার্ড মেইলটি রয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব, পাসওয়ার্ড ভেরিফাই করে দিব, ইনক্রিপ্ট, সেভ। ভিউয়ার্স, পরবর্তী অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার অপশন 1। একইভাবে আপনি পরবর্তী অপশনটি দেখতে পাচ্ছেন এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার অপশন 2। এখানে আপনি একটি বিষয় ভালোভাবে বুঝবেন যে আপনি একটি টার্নওভার দেওয়া হয়, আর টার্নওভারটি সাধারণত আমরা লাস্ট 5 ইয়ার্সের যে কাজের মূল্য সেটির উপরেই নির্ভর করে। তো আমি যদি অপশন 1 টার্নওভার ফিল আপ করে থাকি তাহলে অপশন 2 ফিল আপ করা প্রয়োজন নয়, আবার যদি অপশন 2 যদি ফিল আপ করি তাহলে অপশন 1 ফিল আপ করা প্রয়োজন নয়। এখন 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কি আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। টার্নওভার 1 আমরা যদি ফিল আপ করি তো সেক্ষেত্রে আমার 5টা অ্যামাউন্ট আসবে, অর্থাৎ লাস্ট 5 ইয়ার্সে। যদি ধরেন যে 20, 21, 21, 22, 22, 23, 23, 24, 24, 25 এরকম জাস্ট 5টা অ্যামাউন্ট আসবে। আর আমি যদি হচ্ছে অপশন 2 ফিল আপ করে থাকি তাহলে প্রতি বছরে আমার কয়টি কাজ হয়েছে, ধরুন যে আমার প্রথম বছরে 5টি কাজ হয়েছে, অর্থাৎ 5 বছরে প্রতি বছরে 5টি করে কাজ হয়েছে। তো সেই ক্ষেত্রে 5 বছরে যদি আমার 25টা কাজ হয়ে থাকে তো সেই 25টা কাজের কন্ট্যাক্ট ভ্যালু আলাদা আলাদা করে কিন্তু এখানে বসাইতে হবে। তো আমি সহজের জন্য কি করব, এখান থেকে টার্নওভার অপশন 1 এটি ফিল আপ করবো। তো আমি এখানে ফিল অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ইয়ার্স আমার একটি রো আসছে, এখানে অ্যামাউন্ট বসাবে, এখানে অ্যামাউন্ট বসাবো। তো যেহেতু আমি লাস্ট 5 ইয়ার্সের 5টি অ্যামাউন্ট হবে, তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমার একটি রো রয়েছে, আমি আরো 4টা রো ইনসার্ট করব। সেক্ষেত্রে এখানে যে অ্যাড রেকর্ড রয়েছে এখানে ক্লিক দেবো। তো দেখুন যে একটা আমার রয়েছে, ক্লিক অন মানে রো 2, 3, 4, 5, আমার 5টি রো কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো আমি এটি ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 5 ইয়ার্সের টার্নওভার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমার একটি ভুল এন্ট্রি হয়ে গিয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। 2020, 21, 21, 22, 22, 23, 23, 24, 24, 25, অর্থাৎ আমি এখানে কিন্তু লাস্ট 5 ইয়ার্সের 5টা টার্নওভারের রেট দিয়েছি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টা। অর্থাৎ আমি 5 বছরে আমার 2021-22 যে কাজটি করেছি তার টার্নওভার, পরবর্তী টার্নওভার, আমার এই কাজটি করা শেষ। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এই তথ্যগুলো আপনি কোথা থেকে পাবেন। আপনি যে কোম্পানির টেন্ডার ফিল আপ করবেন তার কিন্তু এই তথ্যগুলো থাকবে। এখন আপনার একটি প্রশ্ন হতে পারে, যদি কোনো নতুন ঠিকাদার এর আগে কাজ করি নাই সেক্ষেত্রে সে এই টার্নওভার গুলা কোথায় পাবে? তো তার জন্য এই টেন্ডারটি না, তার জন্য অন্য একটি টেন্ডার থাকবে যেখানে টার্নওভারের প্রয়োজন হবে না, সেখানে আপনার টার্নওভারটি দেওয়া দরকার নাই। আমি এখানে সাইন দিলাম, এখান থেকে পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিলাম, ইনক্রিপ্ট, সেভ। তাহলে আমি যেটি বলেছিলাম যে অপশন 1 দিলে অপশন 2 প্রয়োজন নয়, তাহলে আমি 2 স্কিপ করে এখন পরবর্তী যে অপশনটি রয়েছে টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 4 এ আমরা গিয়ে দেখি যে এখানে কি বলতেছে। তো এখানে যেটি বলতেছে আপনার লিকুইড অ্যাসেট এভেলেবল টু মিট দ্য কনস্ট্রাকশন ক্যাশ ফলো। তো ভিউয়ার্স, এটি আমি যদি আপনাকে সারসংক্ষেপে বলে দিই, তো বিষয়টি হচ্ছে এমন, আপনার কাজ করার সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করা। আপনি যাতে টাকার অভাবে কাজটা না করতে পারবেন এমন সিচুয়েশন যাতে না আসে সেজন্য আপনাকে কি করতে হবে, এইখানে কিন্তু ক্রাইটেরিয়া থাকবে। আপনি এই টেন্ডার ক্রাইটেরিয়া অনুযায়ী ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, ব্যাংক আপনাকে একটি ক্রেডিট কমিটমেন্ট দিবে। এই ক্রেডিট কমিটমেন্টটি হচ্ছে এমন থাকবে যে ব্যাংক আপনাকে যাচাই করবে যে আপনার এই কাজটি করার সক্ষমতা আছে কিনা। যদি সক্ষমতা থাকে তখন ব্যাংক এটি দায়বদ্ধতা নিয়ে একটি চিঠি দেবে, সেই চিঠি থেকে কিছু তথ্য আমরা এখানে ফিল আপ করবো। তো যেহেতু এই তথ্য এখন আমি হাতে পাই নাই,
তো আমি সব শেষে এটি ফিল আপ করবো। আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসলাম। পরবর্তী অপশনে রয়েছে টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 5 যদি আমি এখানে ক্লিক দিই ফিলে, তাহলে কি দেখতে পাচ্ছি, আইটেম অফ ইকুইপমেন্ট, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনার কিছু ইকুইপমেন্ট লাগবে। সেই ইকুইপমেন্টের তথ্যগুলো আপনার এখানে দিতে হবে। কি কি ইকুইপমেন্ট এখানে প্রয়োজন হবে সেটি আমরা কোথা থেকে দেখব সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে যে আপনাকে একটি টেন্ডার ডাটা শিট বের করে দেখিয়েছিলাম, আমি সেখানেই চলে গিয়েছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করলে আপনার যে ইকুইপমেন্ট টাইপ, অর্থাৎ এই ইকুইপমেন্টগুলো কিন্তু এই কাজগুলো করার জন্য আপনার বাধ্যতামূলক লাগবে। আপনার যদি না থাকে তখন আপনি ভাড়া করতে হবে, আর আপনি যে ভাড়া করেছেন তার যে ডকুমেন্ট সেটিও কিন্তু সাবমিট করতে হবে। তো সাবমিট অপশনে যখন যাব তখন আমি দেখাবো। এখন আপনার যে প্রয়োজন সেটি হচ্ছে আপনার এই কাজটি করার জন্য এই 3টা ইকুইপমেন্ট থাকতে হবে, অর্থাৎ মিক্সার মেশিন, এখান থেকে ভাইব্রেটর, এখান থেকে কম্প্যাক্টর, এই 3টা কিন্তু আপনার থাকতে হবে। তো এটি আমার আছে, আর এটি আমরা কি করব, জাস্ট নিয়ম অনুযায়ী এখানে বসানোর কথা। তো আমি কি করব, এটি একটি আলাদা ইকুইপমেন্ট লিস্ট করে দিব। আর এই জন্য আমি এখানে টাইপ করে দিলাম অ্যাজ কপি ইনক্লোজড, অর্থাৎ আমার সংযুক্তিতে এই লিস্টে থাকবে এখানে যা যা চেয়েছে। তো আমার কি কি আছে তারও একটি লিস্ট আমি তৈরি করে রেখেছি, সেটি আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পারবেন যে এটি হচ্ছে ইকুইপমেন্ট লিস্ট। তো ইকুইপমেন্ট লিস্টে আমি যখন যাব, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ইকুইপমেন্টের লিস্ট রয়েছে, তার মধ্যেও কিন্তু কম্প্যাক্টর রয়েছে যেটি চেয়েছে, তারপরে চেয়েছে কনক্রিট মিক্সার মেশিন, তো এটি হচ্ছে মিক্সার মেশিন, আরেকটি চেয়েছে ভাইব্রেটর, এটি হচ্ছে ভাইব্রেটর। তো এটি কিন্তু আমার রয়েছে, আমি এটাই আপলোড করে দিব। আর এজন্য আমি এখানে লিখে রেখেছি অ্যাজ কপি ইনক্লোজড, বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমার এই যন্ত্রপাতিগুলো কন্ডিশন কেমন, যদি নতুন হয় তাহলে নতুন হবে, যদি দেখা যায় কি নতুন না সেক্ষেত্রে আমার এভারেজ হলে এভারেজ, বা আমার যেহেতু নতুনও না পুরনো না সেক্ষেত্রে আমি এখানে গুড দিয়ে দিলাম। আর এখানে আছে মালিকানা আপনি কি দিচ্ছেন, যদি আপনার হয়ে থাকে তাহলে এস্টেট ওনার যেটা আছে সেটি থাকবে, যদি না হয়ে থাকে ভাড়া হলে আপনি তখন কি দিবেন, লোজার অ্যান্ড সেলার এটি দিয়ে দেবেন। তো যেটা আমার নিজের, আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমার এটি ফিল আপ করা শেষ, আমি এখান থেকে এটি সাইন ইন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, যেটি আপনাকে বলেছি আবারও বলে রাখি, আমি যেহেতু এখানে ফিল করেছি আর আমার ইকুইপমেন্টের যে লিস্ট তৈরি করেছি সেই লিস্টটি কিন্তু আমি ম্যাপে দিয়ে দেবো। তো আমরা যখন ম্যাপ আপলোড করব তখন এখানে দিয়ে দিব সাবকন্ট্রাক্টর ইনফরমেশন। আমি এখানে ফিলে গেলে দেখতে পাচ্ছি যে কি চাচ্ছে এখানে, এলিজিবিলিটি ইনফরমেশন অফ দ্য সাবকন্ট্রাক্টর, অর্থাৎ এই কাজের জন্য আপনি কোনো সাবকন্ট্রাক্টর নিয়োগ করতেছেন কিনা, যদি করে থাকেন তাহলে তার তথ্য এখানে দিতে পারে, যদি না করে থাকেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তো যেহেতু আমার কোনো আলাদা সাবকন্ট্রাক্টর নিয়োগ করার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভ্যালুতে কিন্তু আপনার নট অ্যাপ্লিকেবল অ্যালাউ না, এখানে কিন্তু আপনার 0 দিতে হবে, অর্থাৎ সংখ্যা টাইপ করতে হবে। তো আমার এটি ফিল করা শেষ, আমি এখান থেকে সাইন দিব। একইভাবে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে পাসওয়ার্ড ভেরিফাই, ইনক্রিপ্ট, সেভ। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা পার্সোনাল ইনফরমেশনে চলে যাব। তো আমি এখানে বলে রাখি, আপনি যেটি এখানে ফিল করতেছেন যদি কোনো সময় ভুল হয়ে থাকে তখন কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আর এডিট করার জন্য আপনি এখানে এডিটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে ডিক্রিপ্ট এটিতে ক্লিক দিবেন, এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন, ভেরিফাই পাসওয়ার্ড, আবার এখানে ভেরিফাই দিবেন, দিয়ে ওকে দিবেন, তারপরে কিন্তু আপনি এখানে কারেকশন করতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু আমার কারেকশন করার প্রয়োজন নাই, আমি অপশনটা আপনাদের দেখানোর জন্য দেখিয়েছি। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আমি ফিলে চলে যাচ্ছি। তো পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে আমি আপনাদেরকে একটু ব্রিফ করব। সেটি হচ্ছে আপনার এখানে কিছু তথ্য দিতে হবে, অর্থাৎ এই কাজ করার জন্য আপনার কিছু লোকবল লাগবে, সেই লোকবলের তথ্য দিতে হবে। এখন আপনার কথা হচ্ছে এই লোকবলগুলা কি চেয়েছে সেটি আপনি কোথায় পাবেন, একইভাবে টেন্ডার ডকুমেন্ট সেটি আপনাকে চলে যেতে হবে, যেটা আমি প্রথমে বের করে দেখিয়েছি। আমি সেই পেজ থেকেই দেখাচ্ছি। আমি যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে ম্যান পাওয়ারগুলো চেয়েছে, অর্থাৎ লোকবল, সেটি কিন্তু এখানে রয়েছে। আমার শুধুমাত্র এই প্রজেক্টের জন্য প্রজেক্ট ম্যানেজার হইলে হবে, তার যোগ্যতা থাকতে হবে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার, তার মিনিমাম কাজের যোগ্যতা, তার মিনিমাম কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছর, এবং এই কাজের মানে এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 বছর। তো এটি আমি কি করব, একটি লিস্ট তৈরি করব, অর্থাৎ পার্সোনাল একটি লিস্ট তৈরি করব। তো আমি এটি অলরেডি করে রেখেছি, কিভাবে করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটি করে রাখবেন, এটা কিন্তু আপনার প্রয়োজন হবে। আর যদি এই ধরনের ফরম্যাট আপনার দরকার হয় আপনি আমাকে কমেন্টে
জানাবেন, আমি কিন্তু আপনার জন্য এই কষ্টটুকু করতে পারবো। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট ম্যানেজারের যে নাম সেটি আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে ডেট অফ বার্থ সেটিও দিয়ে দিয়েছি, টোটাল এক্সপিরিয়েন্স তার 11 বছর দিয়ে দিয়েছি, সিমিলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ধরনের কাজে তার 5 বছর অভিজ্ঞতা রয়েছে, ইয়ার্স অফ এমপ্লয়মেন্ট উইথ দ্য টেন্ডারার, এই টেন্ডার মানে এই ঠিকাদারের আন্ডারে বা এই কোম্পানির আন্ডারে সে কত বছর চাকরি করেছে সেটিও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তার যোগ্যতা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের শুধু এই একজন পার্সন চেয়েছে। তো আমি একাধিক দিতে পারি, তার কারণ হচ্ছে এখানে মিনিমাম সুপারভাইজার কিন্তু একটা সাইটে লাগে, উনি চায় নাই, তারপর আমি এটি দিয়ে দিয়েছি, দিয়ে দিলে সমস্যা নাই। কিন্তু এমন করা যাবে না যে জনবলগুলা চেয়েছে আপনি সেটা দেন নাই, এইটা করা যাবে না। এখন আমি কি করব, এটি ফিল করব, ওইখানে যে তথ্যগুলা দেখছেন ওই তথ্যগুলো এখানে ফিল করে আমি আপনাদেরকে আবার ব্রিফ করব। তো ভিউয়ার্স পার্সোনাল ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে টেন্ডার ডকুমেন্ট শিট থেকে দেখিয়েছি, সেখানে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার চেয়েছে, প্রজেক্ট ম্যানেজার, আর তার কোয়ালিফিকেশন থাকতে হয়েছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার, তো সেটি রয়েছে এখানে। আপনি দেখেন আমি যে লিস্ট তৈরি করেছি সেখান থেকে সবই এখানে কপি করে নিয়ে আসছি। পরবর্তী যে অপশনটি রয়েছে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট টু বি কমপ্লিটেড অনলি ইফ নট এমপ্লয়েড বাই দ্য টেন্ডার, অর্থাৎ টেন্ডার ক্রয়কারী ব্যক্তি ছাড়া যদি অন্য কেউ আপনার এখানে নিযুক্ত করে থাকে সেক্ষেত্রে তার ডকুমেন্টস এখানে দিতে হবে। তো যেহেতু এখানে টেন্ডার ক্রয়কারী অর্থাৎ মূল ঠিকাদারের বাইরে এখানে কাউকে নিয়োগ করা হয় নাই, কোনো কর্মকর্তা নিয়োগ করা হয় নাই, যে কারণে আমি এখানে না দিয়ে দিয়েছি। এবং এখানে চেয়েছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এই প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা কার দিতে হবে, এখানে যে প্রপোজড পজিশন, এখানে যে মনিরুল ইসলাম যে ব্যক্তিকে আমরা প্রজেক্ট ম্যানেজার হিসেবে রেখেছি তার এক্সপিরিয়েন্সগুলো এখানে দিতে হবে, আর এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনি সিভি থেকে পেয়ে যাবেন। তো এখানে একটি রো প্রথমে থাকবে, আপনি যদি একাধিক এক্সপিরিয়েন্স দিতে চান তো এখান থেকে অ্যাড রেকর্ড দিলে কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স এখানে দেখুন যে সিরিয়াল নাম্বার 1 দিয়েছি, কত তারিখ থেকে জয়েন করছে, 2020 সালে সে জয়েন করছে, এখনো পর্যন্ত চাকরি করতেছে, প্রতিষ্ঠানের RM কনস্ট্রাকশন প্রজেক্ট, অর্থাৎ সে কোন কোন ধরনের প্রজেক্টে চাকরি করেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পজিশন, এই কোম্পানির তার পজিশন কি ছিল, এখানে পজিশনটি ভুল হয়েছে, আমি পজিশনটি কারেকশন করে দিচ্ছি। পজিশন অর্থাৎ সে কোন পজিশনে ছিল, এখানে সে ছিল কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার, এটি ঠিক আছে। RM কনস্ট্রাকশনে সে চাকরি করেছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। দেন এখানে যেটা রয়েছে রিলিভেন্ট টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স, তো তার এক্সপিরিয়েন্স যে ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে তার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলতে বলেছে। তো আমরা এখানে লিখে দিয়েছি সিমিলার অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দিস টেন্ডার, অর্থাৎ টেন্ডারে যেমনটি রয়েছে চেয়েছে আমরা তেমনটি দিয়েছি, জাস্ট এটা। যদি একাধিক আমার আরও এক্সপিরিয়েন্স আছে তারপর আমি মাত্র 2টা দিয়ে দিয়েছি, আরও করতে চাইলে এখান থেকে অ্যাড রেকর্ড দিয়ে দিব। তো আমার এখানে সকল কাজ শেষ, এখন আমি এটি সাইন করে দিব। তো ভিউয়ার্স এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনার যদি কোনো ঘর যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু এখানে আপনি এটি সাইন করতে পারবেন না, ইনক্রিপ্টও করতে পারবেন না, সেভও দিতে পারবেন না। অর্থাৎ কোনো সময় যদি আপনার এটি সমস্যা দেখা দেয় তাহলে আপনি মনে করবেন যে কোনো ঘর এমটি রয়েছে, সেটি ফিল করতে হবে। টেন্ডার ক্যাপাসিটি ইনফরমেশন, তো এখানে ফিলে গেলে কি দেখা যাচ্ছে, একটি টেন্ডার ক্যাপাসিটি লাগবে যেটি আপনি কোম্পানি থেকেই পেয়ে যাবেন, এটি আমার জানা আছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স টেন্ডার ক্যাপাসিটিতে যেটি চেয়েছে এখানে সে প্রিওয়ার্ড চেয়েছে 24-25-এর, এখানে ম্যাক্সিমাম যে ভ্যালুটি রয়েছে লাস্ট 5 ইয়ার্সের আমি সেই ইয়ারটি এখানে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আপনার রিমেনিং ভ্যালু আমি এখানে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স এটি জাস্ট হচ্ছে আমি আপনাকে ডিটেলসে কেন বলতেছি না, কারণ এই টেন্ডার ক্যাপাসিটি এটি একটি ফর্মুলার মাধ্যমে বের করতে হয়, আর এটি সম্পূর্ণ আলাদা পার্ট। তো এটি আপনার কোম্পানির বের করা থাকে, আপনি সেখান থেকে তথ্য কালেক্ট করে এখানে ইনপুট করতে পারেন। আর যদি আপনার জানার প্রয়োজন হয় যে এটি কিভাবে ক্যালকুলেশন করে তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু এটার জন্য স্পেসিফিক একটি ভিডিও নিয়ে আসব। এটি আমার কমপ্লিট, আমি এখান থেকে সাইন করে দিচ্ছি। ভিউয়ার্স পরবর্তী 2টা অপশন রয়েছে, একটি হচ্ছে লিস্ট অফ অনগোয়িং ওয়ার্ক কারেন্ট কমিটমেন্ট আন্ডার এনি অর্গানাইজেশন অ্যাজ সোল টেন্ডার। তো এখানে যেটি বোঝাইতেছে অ্যাজ এ সোল টেন্ডার মানে এককভাবে, অর্থাৎ আপনার বর্তমান কাজ চলতেছে এমন কাজের তালিকাগুলা দিবেন এই অপশনে যেটি কিনা শুধুমাত্র আপনি এককভাবে করতেছেন। আর নিচে যেটি রয়েছে আপনি যদি যৌথভাবে কোনো কাজ করে থাকেন সেই লিস্টে আপনি এখানে দিয়ে দিবেন। এখন আমি প্রথমে যেটি এককভাবে রয়েছে এটি এখানে ফিল দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে কিন্তু একটি রোই আসছে। তো আমার বর্তমান 3টা কাজ এককভাবে চলতেছে, আর এজন্য আমি এখান থেকে আরো 2টি রো ইনসার্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স এটা আমি ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো ভিউয়ার্স আমি এখানে কিন্তু অলরেডি আমার যে অনগোয়িং লিস্ট এককভাবে যে কাজগুলা চলতেছে বর্তমান সময়ে সেই কাজগুলা যে তথ্য চেয়েছে আমার এক জায়গায় এন্ট্রি করা রয়েছে সেগুলা কিন্তু আমি এখানে ফিল করেছি। তো এখানে যেহেতু প্রথমে রয়েছে আমার 3টা কাজ 1 2 3 সিরিয়াল, আর সেই কাজের যে টেন্ডার আইডি সেই আইডিটি এখানে রয়েছে, সেই কাজের যে অ্যামাউন্ট কত টাকা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সেই কন্ট্রাক্ট অ্যামাউন্টটি এখানে, কাজের নেওয়ার ডেট কবে সেটি হয়েছে আমরা যে কাজটি পেয়ে থাকি এগ্রিমেন্টে লেখা থেকে সেখান থেকে ডেটটি কালেক্ট করেছি, ইন্টেড কমপ্লিশন ডেট সম্ভাব্য কাজের শেষ দিন আমরা ওইখান থেকে অর্থাৎ যে এগ্রিমেন্টটি দিয়েছে সেখান থেকে সংগ্রহ করে এখানে বসিয়ে দিয়েছি, অর্গানাইজেশন থেকে কাজটি আমরা পেয়েছি সেই অর্গানাইজেশন নাম এখানে দিয়ে দিয়েছি, পেমেন্ট রিসিভ কোন প্রজেক্ট থেকে আমরা কত পেমেন্ট পেয়েছি অর্থাৎ এখানে টোটাল কন্ট্রাক্ট অ্যামাউন্ট হচ্ছে এত, তার মধ্যে আমরা পেমেন্ট রিসিভ করেছি এত টাকা এখনো পাচ্ছি। এই টেন্ডার থেকে আমরা এখনো কোনো টাকা পাই নাই, মানে কোনো বিল পাই নাই, সুতরাং পুরো টাকাটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স এই টেন্ডারটির ক্ষেত্রে দেখুন যে এখানে কিন্তু আমার 2,29,00,000 টাকা কন্ট্রাক্ট অ্যামাউন্ট, কিন্তু আমি এখনো কোনো বিল পাই নাই, যে কারণে আমার এখানে রিমেনিং ভ্যালু কিন্তু এখনো মতো 2,29,00,000 সামথিং রয়েছে। এখন এখানে যেটি করতে হয় আপনার যে এখানে আপনি আগে পড়ে নিন কি বলতে চাচ্ছে, আপলোড কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নোয়া। তো আপনি যে আসলে এই কাজগুলো পেয়েছেন তার তো প্রমাণ দিতে হবে, আর এই প্রমাণ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কিছু ফাইল এখানে আপলোড করতে হবে। তো সাধারণত এই ফাইলগুলা আপনি যদি আগে কোনো টেন্ডার করে থাকেন তখন কিন্তু আপলোড করা থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখন নতুন করে এখানে ম্যাপ করে দিবেন, আপনি নতুন করে আপলোড করা লাগবে না, বাট আপনার ম্যাপ করে দিলে অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে। তো এটি করার জন্য কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অলরেডি সময় সেভ করার জন্য আমি এই দুটি আপলোড করে দিয়েছি, আর এটি আমি দেখাচ্ছি। তো এই যে কাজটি সেই কাজের যে ফাইলটা আমি সেটা আপলোড করার জন্য ম্যাপ ডকুমেন্টে ক্লিক করে দিব, দিলে এমন একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। তো নতুন ট্যাব ওপেন হয়ে যাওয়ার পরে আমি কি করব, জাস্ট এখান থেকে রো সংখ্যা বাড়িয়ে নিব, তাহলে আমার খুঁজতে একটু সহজ হবে। এখন আমি যদি কন্ট্রোল এফ দিয়ে আমি এইখানে যেটি এলডিডি সিরাজগঞ্জ, অর্থাৎ আমার একটি কাজ রয়েছে এলডিডি সিরাজগঞ্জ, যে কাজটি বর্তমান চলতেছে এটাই আমার এখানে আপলোড করতে হবে। তো যেহেতু আপলোড করা আছে এই জন্য আমি ম্যাপ করব, আর ম্যাপ করার জন্য আমি কি করলাম, সহজে খোঁজার জন্য যেমন এখানে 34 নম্বরে রয়েছে, তাহলে আমাকে কি করতে হতো, এই কাজটা আমার যেহেতু জানা আছে এই কাজটি আমি এখানে আপলোড করব, তো এই কাজটি আমার এখানে 1 2 3 করে এইভাবে খুঁজে খুঁজে বের করতে কিন্তু অনেক সময় লাগতো, যে কারণে আমি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড অপশনে গিয়ে এখানে এটি পেস্ট করেছি, করলে কিন্তু অটোমেটিকলি এটি খুব দ্রুত আমাকে খুঁজে দিয়েছে। তো আমি এটি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ম্যাপ দিয়ে দিব। তো আপনি দেখেন যে ম্যাপ দেওয়া মাত্রই কিন্তু এই ফাইলটি আমার এখানে আপলোড হয়ে গিয়েছে, এই ফাইলটি এখানে আপলোড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এটা আমার আপলোড কমপ্লিট। এখন আমি এটা মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পরে আমার এখানে সকল তথ্য ফিল আপ করা শেষ। এখন আমি কি করব, এটি এখান থেকে সাইন দিব, এই মেসেজটি ওকে করে দিব, পুনরায় ওকে করে দিব। দেওয়ার পরে এখানে যেটি করতে হবে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এখানে ভেরিফাই করে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনি একটি জিনিস লক্ষ্য করেছেন যে আগে আমি পাসওয়ার্ড ভেরিফাই করার জন্য কিন্তু এখানে মাউসের কার্সার পয়েন্ট রাখলে ইমেল আইডিটি চলে আসতো, এবার যেহেতু আসে নাই আমি ম্যানুয়ালি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। আপনাদের যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি বসাই দিবেন। তো আমি এখন থেকে ভেরিফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে ইনক্রিপ্ট দিয়ে এটি সেভ করে দিচ্ছি। তো ভিউয়ার্স এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে এখানে যে অনগোয়িং ওয়ার্ক রয়েছে এটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে, আমি সেটি এখানে ফিল আপ করে দিব। তো ভিউয়ার্স এখানে কিন্তু একটি রো থাকবে, আর আমার হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে আমি 6টি কাজ করতেছি বর্তমান, তো আমি 6টি রো এখানে অ্যাড করে নিব। তো ভিউয়ার্স এই 6টি আমি ফিল করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি কিন্তু এখানেও একইভাবে সকল তথ্যগুলো ফিল আপ করে দিয়েছি অনগোয়িং এর। এখন লাস্টে আমি একটি ফাঁকা রেখেছি, এই যে ম্যাপটি আপনি কিভাবে আপলোড করবেন আগে একটি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি যাতে আপনার কাজটা একটু ইজি হয়। তো এখানে সকল তথ্যগুলো ফিল আপ করে দিয়েছি, তথ্যগুলো আপনি কিভাবে পাবেন বা কোথা থেকে পাবেন আমি কিন্তু এর আগের অপশনস অর্থাৎ যখন এককভাবে টেন্ডারের অনগোয়িং কাজ সাবমিট করেছি তার তথ্যগুলো ইনপুট দিয়েছি তখনই কিন্তু বলেছি আপনি কোথায় পাবেন, তো এগুলো একইভাবে পাবেন। তো এখানে ফাইল আপলোড দেওয়ার জন্য আমি কি করব, ম্যাপ ডকুমেন্ট এটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি বলেছিলাম যে এখানে 15টি রো রয়েছে, 15টি সিরিয়াল রয়েছে, আমি যদি এটা একটু বাড়িয়ে নেই তাহলে আমার খুঁজতে একটু সহজ হবে। আর আমার কাজের নামটি আমার এখানে না খুঁজে আমি যদি চাই এখানে কন্ট্রোল এফ দিয়ে এখানে আমি জাস্ট যে কাজটি তার নাম যদি এখানে লিখে দিই আরএসডি ফরিদপুর এখানে কোড নাম্বার, তাহলে দেখেন যে আমি কিন্তু বেশি খোঁজার প্রয়োজন হয় না, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে এটি
মার্ক করে দিব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখান থেকে ম্যাপ করে দিব। ম্যাপ করলেই কিন্তু দেখবেন যে আমার এটি এখানে আপলোড হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, আমার এখানে সকল কাজ শেষ হয়ে গিয়েছে। আমি এখান থেকে সাইন দিব, এটি ওকে করে দিব, ওনারাই ওকে করব। এখানে কিন্তু পাসওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু সাধারণত এখানে এভাবে পাসওয়ার্ড আসে না, আইডি সিলেক্ট করে দিতে হয়। তো যেহেতু পাসওয়ার্ড চলে আসছে, যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই হবে, না হলে ভেরিফাই হবে না। যখন না হবে তখন এখানে ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। তো আমি এখানে ভেরিফাই দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার পাসওয়ার্ডটি ঠিক আছে, নিয়েছে। এখানে ইনক্রিপ্ট, এখানে সেভ। তো ভিউয়ার্স, দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি লিস্ট অফ অনগোয়িং ওয়ার্ক এই পর্যন্ত করে ফেলেছি। এখন যেটি রয়েছে অ্যাক্টিভিটিস ফ্রম, এটি তেমন কোনো কাজ নাই, আমি জাস্ট এটি ফিল দিলাম। দেওয়ার পরে এখানে ডিউরেশন অফ অ্যাক্টিভিটিস, কতদিনের মধ্যে আমি কাজটি স্টার্ট করব এবং কত দিনের মধ্যে আমি শেষ করব, অর্থাৎ চুক্তি পাওয়ার কত দিনের মধ্যে শুরু করব সেই ডেটটি এখানে দিতে হবে, আর চুক্তি পাওয়ার কতদিনের মধ্যে শেষ করবো সেটি এখানে দিতে হবে। এখন এটি আপনি কিভাবে বুঝবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার টেন্ডার ডকুমেন্টসে যেতে হবে। তো আমি এখানে আলাদা একটি ট্যাব নিলাম, নিয়ে আমার এখানে এই টেন্ডারের কাজটা আমি করতেছি, সেক্ষেত্রে আমি এখান থেকে কি করবো, ড্যাশবোর্ড থেকে এই ফাইলে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু ভিউ নোটিশ এই অপশনে আমি ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার কাজটি শুরু করতে হবে 15 জুলাই 2026 থেকে এবং শেষ করতে হবে 14 জুলাই 2027, অর্থাৎ 6 মাসের মধ্যে শেষ করতে হবে। তো 6 মাসের মধ্যে শেষ করতে হবে, তাহলে আপনি এখানে যেটি মনে রাখতে হবে, আমি আমার টেন্ডার আইডিতে চলে যাই, অর্থাৎ যেখানে কাজ করতেছিলাম সেই ফর্মে চলে আসছি। তো আমার টোটাল হয়েছে 6 মাস। তো আমার 6 মাসকে যদি আমি ডেতে কনভার্ট করি তাহলে 3 6 18 180 দিন। তো 180 দিনের মধ্যে আমার যখন কাজটি শুরু করার কথা, আমি সেদিন থেকে কয় দিনের মধ্যে আমি কাজটা শুরু করতে পারবো সেই ডেটটি এখানে দেবো। ধরুন যে আমি 180 দিনের মধ্যে 10 দিনের মধ্যে কাজটি শুরু করতে পারবো। তো এখানে 10 দিয়ে দিলাম, আর যেহেতু আমার 180 দিন, তো 180 থেকে আমি এখান থেকে 10 বাদ দিয়ে দিব, তাহলে কত থাকে 170। তো আপনি যদি মনে করে থাকেন যে 170 দিনেরও কম সময় আপনি কাজটি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি সেই পরিমাণ কম সময় কিন্তু এখানে দিতে পারেন। তো আমি 170 থেকে আমি আরো 20 দিন কমিয়ে 150 দিন দিচ্ছি, অর্থাৎ আমি 150 দিনের মধ্যে কাজটি শেষ করব। এটি দিয়ে জাস্ট আমি এখান থেকে সাইন দিব, দিয়ে এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, অনেক সময় যেটি হয়, আপনি যখন পাসওয়ার্ড ভেরিফাই দিতে যাচ্ছেন তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার মেইল আইডিটি আসছে না, সেক্ষেত্রে 2026 বা 2023 এরকম চলে আসতেছে ইয়ার অনুযায়ী। তো আপনি একদম টপে যেটি থাকবে সেটি সিলেক্ট করে দিবেন, এরকম 2026 বা 23 এরকম লেখা থাকতে হবে, নট জিমেল আইডি। যদি কিনা আপনার ডেডিকেটেড যে জিমেল আইডি সেটি যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনার টপে যেটা আসবে 2026 বা অন্য কোনো সংখ্যা, সেটিতে আপনি ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে পাসওয়ার্ড ভেরিফাই করে দিবেন, ভেরিফাই হয়ে যাবে, জাস্ট এটি রিনেম হয়ে যায়। আর আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে, লগ আউট দিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আপনি দেখতেছেন তো অলরেডি আমার ম্যাক্সিমাম কাজই শেষ হয়ে গিয়েছে। এখন এখানে যেটি রয়েছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল, এখানে আপনার ফিল করার জন্য কি করতে হবে, জাস্ট এটি এগ্রি থাকবে, এটি সাইন দিবেন, সাইন দিয়ে এখানে পাসওয়ার্ড ভেরিফাই করে দিবেন, দিয়ে ইনক্রিপ্ট সেভ। এইটাই কিন্তু আমার হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা বিল অফ কোয়ান্টিটিস এটি ফিল আপ করবো। তো বিল অফ কোয়ান্টিটিস কি, আমরা যে কাজটি করব সেখানে যতগুলো আইটেম রয়েছে সবগুলো কিন্তু এখানে থাকবে। তো আমাদের এখানে টোটাল 1 থেকে শুরু করে 12টি আইটেম রয়েছে। তো এখানে ইউনিট দেওয়া রয়েছে, এটি কোয়ান্টিটি দেওয়া রয়েছে, আর এখানে আমরা রেটটি বসাবো। দেন এখানে অটোমেটিকলি আপনার ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে, আর বাকি ফিগারগুলো চলে আসবে। আমরা শুধুমাত্র ইউনিট প্রাইস এই ফিগারটি আমরা ফিল আপ করবো। তো ভিউয়ার্স, আপনি এটি কোথা থেকে ফিল আপ করবেন বা রেটগুলো কোথায় পাবেন সেটি যদি আমি বলি, তো সেক্ষেত্রে আপনি পিডাব্লিউডি রেট শিডিউল, পিডাব্লিউডি যে আপডেট রেট শিডিউল থাকবে সেটি নিয়ে কিন্তু আপনি এখানে রেট বসাতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি যে ব্যক্তি টেন্ডারটি ফিল আপ করবেন তার সাথে যোগাযোগ করবেন বা তার সাথে একটু কোঅপারেট করে নেবেন যে পিডাব্লিউডির সেম রেটটি বসাবে নাকি সে কোনো আইটেম একটু লেস দিবে, কোনো আইটেম একটু রেট ইনক্রিজ করবে, এটি আপনি কথা বলে নেবেন। তা আমি এই রেটগুলো ফিল আপ করে বাকি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ম্যাক্সিমাম রেডি এখানে ফিল আপ করে দিয়েছি অফ ক্যামেরায়। আর লাস্টে একটি রেট আমি বাকি রেখেছি 12 নম্বরে, এটি রেট হচ্ছে 587। আমি জাস্ট এটি কিবোর্ড থেকে টাইপ করে দিয়েছি। তো আমার কিন্তু টোটাল অ্যামাউন্ট এখানে 50,16,712 টাকা আসছে। তো আমার সবগুলো ফিল করা হয়ে গেলে আমি কি করব, একইভাবে এখান থেকে সাইন ইন করে দিব, পাসওয়ার্ড ভেরিফাই করে দেব, ইনক্রিপ্ট সেভ।
ব্যাস আমার কিন্তু ভিউয়ার্স রেট ফিল আপ করার কাজ শেষ। তো পরবর্তী অপশন আপনি দেখতে পাচ্ছেন শিডিউল অফ ডে ওয়ার্কস। এটি আপনি কি করবেন, জাস্ট এখানে ফিল দিবেন, দেওয়ার পরে এটি আপনি ইউনিট প্রাইস ফিগার হিসেবে আপনি 1 টাকা দিয়ে রাখবেন। এখানে আর কিছু করার প্রয়োজন নাই। আমি এটি সাইন করে দিয়ে পাসওয়ার্ড এখান থেকে ভেরিফাই করে ইনক্রিপ্ট সেভ দিয়ে দিলাম। তো আমার ম্যাক্সিমাম কাজই শেষ। ভিউয়ার্স এখন রয়েছে ডিসকাউন্ট ফর্ম। তো ডিসকাউন্ট ফর্মে আমরা ফিলে গিয়ে দেখি এখানে কি বলতে যাচ্ছে। তো ভিউয়ার্স এটি হচ্ছে আপনি ইতিমধ্যে যে রেটটি ফিল আপ করেছেন, অর্থাৎ আপনার টোটাল আইটেমে যে অ্যামাউন্টে আসছে, আপনি চাইলে এবারে যে এখানে একটি নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ কিন্তু আপনি লেস দিতে পারেন, অথবা আপনি প্রত্যেকটা আইটেম ওয়াইজ কিছু লেস দিতে পারেন। তো আমি যেহেতু একই রেট বা হুবাহু রেটটি বসিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে এখানে আমি এভারেজে লেস দিয়ে দিব। তো আমি জাস্ট এটি 10% দিয়ে দিচ্ছি। তো আপনি যত পার্সেন্ট দিবেন সেটি এখানে শুধু টাইপ করে বাইরে ক্লিক দিয়ে দিবেন, দিলে কিন্তু এটি অটোমেটিকলি নিয়ে নেবে। এখন এখান থেকে আমি সাইন করে দিয়ে এটি পাসওয়ার্ড সেভ করে দিচ্ছি। তো জাস্ট এটিও কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। ভিউয়ার্স এখানে যে প্রভিশনাল সাম, এটি আমি কোনো কিছুই করব না। এখন আমার ফিল আপের সকল কাজ শেষ। শুধুমাত্র আমি এখানে এদের টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 4 এটি আমি বাকি রেখেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে এটি হচ্ছে ক্রেডিট কমিটমেন্ট, আমি পরে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স এটি যেহেতু আমার ফিল আপ করা হয়ে গিয়েছে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব। আর দেখার জন্য আপনি এখান থেকে ভিউ করবেন। তো একইভাবে আপনি এখান থেকে ডিক্রিপ্ট করে দিবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। এটি জাস্ট অ্যাজ ইউজুয়াল সেম। এখন আমি এখানে যে তথ্যগুলো দিয়েছি সেটি কোথা থেকে দিয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি আমি একটু পাশাপাশি করে নিচ্ছি। আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে আমরা ব্যাংক থেকে কিন্তু একটি লেটার পাবো, সেখানে সবকিছুই উল্লেখ করা থাকবে। তো এখানে যে নাম্বারটি আমরা কোথা থেকে নিয়েছি, ব্যাংকের যে ক্রেডিট কমিটমেন্ট লেটার নাম্বার, এই নাম্বারটি আমরা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিয়েছি, এবং এখানে যে ডেটটি রয়েছে এই ডেটটি এটি জাস্ট টাইপ করে দিয়েছি। এখানে সোর্স অফ ফাইন্যান্সিং, এটির উৎস কোথা থেকে, তো এটি হচ্ছে আমাদের এনআরবিসি ব্যাংক, সেটি জাস্ট আমি এখানে লিখে দিয়েছি। এবং এখানে একটি অ্যামাউন্ট রয়েছে, অ্যাভেলেবল অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট এখানে আমি কত দিয়েছি, 40 লাখ। এটি আমি কোথায় পাবো, এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন 40 লাখ। তো ভিউয়ার্স পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে নেম, অ্যাড্রেস, এক্সেট্রা এক্সেট্রা, আপনি পড়লেই বুঝতে পারবেন, এটি ডিটেলস বোঝানো তেমন কিছু নাই। তো আমি ব্যাংকের যে ব্যক্তিটি রয়েছে, অর্থাৎ যে দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি এই কাজগুলো করে থাকেন, তো এটি আপনি কোথায় পাবেন, তো এটি হচ্ছে এখানে যে অথরাইজেশন পার্সন রয়েছে তার ডিটেলসটি আপনি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে যে অথরাইজেশন পার্সন তার ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স একইভাবে এখানে আমাকে যেটি চাচ্ছে সেটি আমরা কি করেছি আপনি পড়লে বুঝতে পারবেন। আমি এই সেম ইস্যুগুলো আগে আলোচনা করেছি, এই জন্য এখন সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এদের নেম, পজিশন, জেনারেল এক্সপিরিয়েন্স, স্পেসিফিক এক্সপিরিয়েন্স, এই যেগুলো চেয়েছে আমি এখানে কি দিয়েছি, অ্যাজ কপি ইনক্লোজড, অর্থাৎ এটি আমার সংযুক্ত আকারে থাকবে, যে জন্য আমি অ্যাজ কপি ইনক্লোজড দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স জাস্ট আমরা এভাবে এটি ফিল করে দিব। আমি এখান থেকে একটি ব্যাকে চলে আসবো। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার অ্যাকশন থেকে যে ঘরগুলা ফিল করার প্রয়োজন ছিল সবগুলাই করে ফেলেছি, এবং যত তথ্য দেওয়ার ছিল কিভাবে দিতে হবে সবই আপনাদেরকে দেখিয়েছি। এটি পার্ট 1 আমার এখানেই শেষ করব, এবং দ্বিতীয় পার্টে আপনি দেখতে পাবেন যে ম্যাপ কিভাবে করে। ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কারো এইটি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দেবেন।